হয়, একরাম করতে হয়। আপনারাই যদি আপনাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, আপনারা যদি মানুষকে মাইরা হাসপাতালে এমনকি জবাই পর্যন্ত দিয়া দেন, তাহলে ইকরামুল মুসলিমিন আপনাদের মধ্যে রইল কই? ঠিক না? আত্মাকে আপনি আগে শুদ্ধ করেন, তারপরে অপরকে দাওয়াত দেন, এটাই কাম্য। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এটাই শিখায়, আগে নিজে আত্মার শুদ্ধি করো, নিজে আগে ইসলাহ হয়, ইসলাহ হও, তারপরে অন্যকে ইসলাহ বানাও। নিজের পরিবার আগে সামলাও। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বান্দা, তুমি তোমার পরিবার পরিজনদেরকে আগে কি করো? বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তুমি নিজে বাঁচো, তারপর পরিবার পরিজন আশপাশে যারা আছে তাদেরকে তোমরা দ্বীনের দাওয়াত দেয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটাই কোরআন বলে। আজকে এই জাতি, আমরা এই মুসলিম ভাই, আমরা একে অপরকে হত্যা করতেছি। আল্লাহ পাক এই জন্য তো ফাসাদ করার জন্য পাঠায় নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, কিয়ামতের আগে মুসলমানরা দ্বিধা দ্বন্দ্বে সৃষ্টি হয়ে যাবে, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হবে। এটা কিয়ামতের একটা বড় আলামত, কিয়ামতের একটা বড় আলামত। আমি আমার মসজিদে যারা সাথী ভাইরা আছে, আমি অনেক সময় বয়ানে তারা আমাকে বসায়, আমি বলি সাদ সাহেব বুঝি না, জুবায়ের সাহেব বুঝি না, এই মসজিদে কথা হবে, কাজ হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি সাদ সাহেবের অনুসারী কেন হব? জুবায়ের সাহেবের অনুসারী কেন হব? আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য দ্বীনের দাওয়াত আঞ্জাম দেওয়া শুরু করব। যে যেই সেক্টরে আসে ওই সেক্টরে নিয়ে আগায়া যাক। এখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো সৃষ্টি হওয়ার কোনো সম্ভব নাই। আরে ভাই, আমরা মনে করি, সাদ সাহেবপন্থীরা মনে করে আমরাই হক, জুবায়ের সাহেবপন্থীরা মনে করে আমরাই হক, চরমনাইরা মনে করে আমরাই হক, সুন্নিরা মনে করে আমরাই হক, হেফাজত মনে করে আমরাই হক। কথা বলেন। আরে ভাই, ইসলাম এর কাজ যারাই করে, যেই সেক্টর থেকে আসে ওই সেক্টর নিয়ে আগায়া যাক। আরে ভাই, একজন আরেকজনকে সাইড দেওয়া দরকার, কারণ আপনি একাই ইসলাম রাষ্ট্র কায়েম করতে পারবেন না। ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আপনার ওই সহযোগী ভাইয়েরও প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 50 বছর 54 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু এই বাংলাদেশ কোনো কোরআনী রাষ্ট্র পরিচালনা হচ্ছে না, ইসলামিক রাষ্ট্রে পরিচালনা হচ্ছে না। তার কারণ সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্ব নয়, তার কারণ ইহুদি নাসারাদের কোনো দ্বন্দ্ব নয়, তার কারণ হচ্ছে মুসলমান জাতি আজকে দলে দলে বিভক্ত হয়েছে। তার কারণ হচ্ছে এটা, আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি, একজন আরেকজনকে সাইড দিতে রাজি না। যে মনে করতেছে আমরাই হক, সে অন্য একটা দল আছে সেটা বাতিল। না, এটা মনে করা যাবে না। সে তার স্থান থেকে দাওয়াতের কাজ চালায়া যাচ্ছে, আপনি আপনার স্থান থেকে দাওয়াতের কাজ চালায়া যাচ্ছেন। আরেক ভাইকে আপনি সুযোগ করে দেন, ইসলাম বিজয়ের জন্য ওই ভাইকেও আপনার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কি? আরে ভাই, ফুটবল খেলার মাঠে প্লেয়ার থাকে কয়জন? সবাই বলেন কয়জন? 11 জন। ফুটবল খেলার মাঠে 11 জন প্লেয়ার থাকে। একজন ফুটবল, যেই দলটা দুর্বল থাকে, একজন ভাই ফুটবল যদি না পারে আরেকজনের কাছে দেয়, আরেকজন যদি না পারে আরেকজনের কাছে দেয়। ঠিক না? ঠিক না? তারপরে ওই সমন্বয় মিলা তারপরে একজনে গোল দেয়। কয়জনে?